Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. হ্যালো এভরিওয়ান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যাকে ঘিরে রয়েছে অসংখ্য আলোচনা ও সমালোচনা। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত একটি প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে। আপনি যদি মুজিব সেনা হয়ে থাকেন, আপনি বলবেন শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। আর যদি আপনি জিয়ার সৈনিক হন, তাহলে বলবেন মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, আসলে কে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? আর আজকের এই ভিডিওতে আমরা দুপক্ষের যুক্তি ও তথ্য তুলে ধরব এবং খুঁজে বের করার চেষ্টা করব সত্যিকার অর্থে কে দিয়েছেন স্বাধীনতার ঘোষণা। 1971 সালে 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তান হানাদার বাহিনী নীরব বাঙালির উপর চালায় বর্বর হামলা, যা ইতিহাসে পরিচিত অপারেশন চার্চ লাইট নামে। আর সেই 25শে মার্চ রাতে তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আমিরুল ইসলাম ছুটে আসেন বঙ্গবন্ধুর কাছে। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি স্বাধীনতার ঘোষণাপত্র ও ট্যাপ রেকর্ডার নিয়ে আসেন সঙ্গে। তাদের পরিকল্পনা ছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম ও ডাক্তার কামাল হোসেন সহ অনেকে আত্মগোপনে চলে যাবেন। আর সেখান থেকেই তারা যুদ্ধ পরিচালনা ও অন্যান্য বিষয়ে মীমাংসা করবেন। আর তখনই তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে বলেন, মুজিব ভাই, আপনি তো জনগণের নেতা, আপনি তো বাংলার অবিসাংবাদিত নেতা, দয়া করে একটি স্বাধীনতার ঘোষণা দিন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরে বলেন, তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও? এ বলে তিনি স্বাধীনতা ঘোষণাপত্রে সাইন করেননি কিংবা ট্যাপ রেকর্ডও কোনো বার্তা দেননি। উল্টো তিনি তাজউদ্দিন আহমেদকে নির্দেশ দেন, আমি 27 তারিখে হরতাল ডেকেছি, তোমরা সেটা পালন করো। আর তাদের মূল পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু সহ সবাই আত্মগোপনে যাবেন। কিন্তু বঙ্গবন্ধু সেদিন জানান তিনি পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হবেন। এই অবস্থায় তাজউদ্দিন আহমেদ বাড়ি ফিরে ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে যান। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এখানে স্পষ্টভাবে দেখা যায় বঙ্গবন্ধুর পক্ষ থেকে কোনো লিখিত বা রেকর্ডকৃত স্বাধীনতার ঘোষণা পাওয়া যায়নি। আর এই সম্পূর্ণ তত্ত্বটি তুলে ধরা হয় তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা বই থেকে। ইঞ্জিনিয়ার নুরুল হক, যার নাম হয়তো ইতিহাস থেকে মুছে গেছে। 25শে মার্চ দুপুরে ইঞ্জিনিয়ার নুরুল হক যান ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে। তিনি জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে গোপনে একটি ওয়্যারলেস ট্রান্সমিটার আনতে বলেছিলেন, যা তিনি এনেও দিয়েছেন। কিন্তু তারপর আর মুজিবের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তখন ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, মুজিব তো আগেই বলেছেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমি ব্যারিস্টার, আমার আছে কলম, আর তোমার আছে ওয়্যারলেস ট্রান্সমিটার। তুমি জানো কি করা দরকার, তাহলে করো। ধারণা করা হয় 1972 সালে একটি প্রকাশিত বইতে মার্কিন সাংবাদিক ডেভিড লুসার যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুনেছেন বলে উল্লেখ করেন, সেটি সম্ভবত এই ওয়্যারলেস ট্রান্সমিটার দিয়ে প্রসারিত হয়েছিল। এমনও বিশ্বাস করা হয় তিনি বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে সেই ঘোষণা ইংরেজিতে পাঠ করেছিলেন। 29শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী হানা দিয়ে ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেবের বাড়িতে। তাদের প্রশ্ন একটাই ছিল, হোয়ার ইজ দ্য ওয়্যারলেস ট্রান্সমিটার, হোয়ার ইজ দ্য ওয়্যারলেস ট্রান্সমিটার। এই বলে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর তিনি আর কখনো ফিরে আসেননি। এম এ হান্নান, 26শে মার্চ চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে 2বার স্বাধীনতা ঘোষণা দেন। কিন্তু তিনি দেশজুড়ে পরিচিতি না থাকায় তার ঘোষণাটি ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারেনি। মেজর জিয়াউর রহমানের ঘোষণা। 1971 সালের 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমবারের মতো স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি বলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণায় তিনি শুধু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাননি, বরং নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উই রিভোল্ট। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. পরদিন 27শে মার্চ বিকেলে তিনি দ্বিতীয়বারের মতো একই বেতার কেন্দ্র থেকে আরেকটি ঘোষণা দেন। এবার তিনি বলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের মুক্তি বাহিনীর অস্থায়ী প্রধান সেনাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণাটি দ্রুত সারা দেশ ছড়িয়ে পড়ে। এতে দেশের সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নেই এবং সাধারণ জনগণ উজ্জীবিত হয়ে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। মেজর জিয়ার এই ঘোষণাগুলো ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এই সময়টাতে জাতি এক স্পষ্ট নেতৃত্ব এবং দিক নির্দেশনা পায়। 1972 সাল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নূরজাহান মোর্শেদ বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেন, বঙ্গবন্ধু, আপনি কোথায় এবং কখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? এর জবাবে বঙ্গবন্ধু বলেন, তিনি গ্রেপ্তার হওয়ার আগে একটি স্বাধীনতার বার্তা ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস এর মাধ্যমে পাঠিয়েছিলেন। এ ছিল একটি গোপন বার্তা যা পাকিস্তান বাহিনী গ্রেপ্তারের আগে প্রেরণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম
আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তবে আজও এই সংক্রান্ত কোনো লিখিত দলিল বা অডিও রেকর্ড পাওয়া যায়নি যা প্রমাণস্বরূপ তুলে ধরা যায়। বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি, এটি এসেছে দীর্ঘ 23 বছরের সংগ্রাম, রক্ত আর প্রতিশোধের আগুন জ্বলছে উঠে। এই স্বাধীনতার পেছনে রয়েছে মাওলানা ভাসানী প্রেরণাদায়ী নেতৃত্ব, বঙ্গবন্ধুর 7 মাসের ঐতিহাসিক ভাষণ, তাজউদ্দিন আহমেদের কৌশলী ও দূরদর্শী পরিচালনা এবং মেজর জিয়াউর রহমানের সাহসিক ঘোষণার সাহচর্য। বঙ্গবন্ধুর ভাষণ যেমন মানুষকে সাহস ও দিক নির্দেশনা দিয়েছিল, তেমনি মেজর জিয়ার বেতার ঘোষণা ছিল যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার এক ত্বরান্বিত আহ্বান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কোনো এক ব্যক্তির একক কৃতিত্ব নয়, এই বিজয়ের পেছনে রয়েছে অনেক মানুষের ত্যাগ, সাহস ও প্রজ্ঞা ও দূরদর্শিতা। তাই আমাদের কৃতজ্ঞতা থাকবে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মেজর জিয়াউর রহমান পর্যন্ত।